এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী হলো গ্রামের মানুষ। এই কথা আমি কেন বললাম? এখন হচ্ছে বৈশাখ মাস, আর বলে রাখি আমরা হলাম সর্বশেষ বাটি এলাকার মানুষ। আমরা এখানে শুধুমাত্র বছরে একটা ফসল করতে পারি, যার কারণে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ছোট ছোট গ্রামের আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়েরা এই যে সোনার ফসল, যেহেতু আমরা বছরে একটা ফসল করতে পারি, তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষ খুব যত্ন সহকারে এখানে ধান ফসলের আবাদ করা হয়েছে। আর আমি সেই দৃশ্যটাই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার চোখের দৃষ্টি যত দূর যাবে শুধু হাওর আর হাওর দেখা যাবে। আমার এদিক যদি খেয়াল করি যে অনেকটা দূরে দূরে গ্রাম রয়েছে, আর বাকি এরিয়াটা জুড়েই কিন্তু এরকমভাবে ধান ফসলের আবাদ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাইয়েরা এখানে কাজ করতেছে। তো সেই দৃশ্যটা আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে। কারণ আমরা কিন্তু অনেক আছি যে আমাদের জীবনের শৈশবটা গ্রামে কেটেছে, কিন্তু জীবন জীবিকার তাগিদে হয়তোবা কেউ শহর কিংবা প্রবাসে আছি, কিন্তু এই দেশের গ্রামের স্মৃতিগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। এই নদী নালা খাল বিল বিশাল বড় হাওর, এই দৃশ্যগুলো আমরা কখনোই ভুলতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি ভিডিওটা তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন গ্রামের প্রত্যেকটা মানুষ তারা অনেক খুশি আনন্দিত যে এবারের আমাদের সুন্দর ফসল হয়েছে, ভাম্পার ফলন হয়েছে। তো সবার মুখে হাসি আছে বলতে হবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে ফসলগুলো যে কাটা হয়েছে তারা কিভাবে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখেন প্রত্যেকটা মানুষ তারা কিন্তু খুব যত্ন সহকারে এই ফসলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি। তো আমরা সর্বশেষ বাটি এলাকা, আমরা শুধুমাত্র বছরে একবার এই ফসলটা করতে পারি, শুধুমাত্র একবার এই ফসলটা করার সৌভাগ্য আমাদের হয়। আর বাকি 6 মাস আমরা পানিবন্দী হয়ে থাকি। আমাদের আর এই যে বিশাল এরিয়া রয়েছে, এখানে কোথাও শুকনা থাকে না, শুধু প্রশান্ত মহাসাগরের মতন যেদিকেই তাকাবো শুধু পানি আর পানি। এই হলো আমাদের সর্বশেষ বাটি এলাকা মানুষের জীবন। তারপরেও আমাদের কোনো সমস্যা হয় না, আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমাদের কোনো প্রবলেম হয় না। তো এই হলো বিষয়। তো আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিও আমি হাওর থেকে করে থাকি, গ্রাম থেকে করে থাকি, এবং আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। এই হলো বিষয়। আর এই পাশে কিন্তু বৈশাখের যে একটা মৌসুম, যে জমজমাট প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু বৈশাখের ধান ফসল যে ঘরে তোলা যে একটা আমেজ, সেটা কিন্তু লক্ষণীয়। এই যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকমভাবে তারা এই ফসলগুলোকে বাড়িতে উঠানোর জন্য তারা মরিয়া হয়ে পড়েছে। তো সোনার ফসল, যে ফসল আমাদের জীবনের ক্ষেত্রে জীবিকার যে আমরা যে আহার করি, সেই ফসলগুলো সোনার ফসল আমি দেখানোর চেষ্টা করব একটু। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর ফসল হয়েছে এবার, এই বছরে সুন্দর ফসল হয়েছে।